এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়। এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। নবীজিকে ভালোবাসেন সবাই? একটু এক লাইন আমার সাথে নবীর নাত পড়বেন, আওয়াজ দিয়ে মুখ খুলে, কারোর মুখ বন্ধ রাখা যাবে না। বলেন সবাই, মায়ের উদরে থাকতে নবী পিতাকে। আর একটু আওয়াজ দেন সকলে, বলেন মায়ের উদরে থাকতে নবী। শিশু নবী কেন্দে বলে, শোনো মাগো আমিনা রে, সকল শিশুর পিতা আছে, মোর পিতা কোথায়? মায়ের উদরে থাকতে নবী, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। মা আমিনা কেন্দে বলেন, ওরে বাবা মুহাম্মদ রে, তোমার পিতা ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। বলেন মায়ের উদরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই জবান খুলি, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কালুখালী উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা ও এতিমখানা এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মুবারক এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের জন আকাঙ্ক্ষিত ওয়াইজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহুম আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব দামাত বারকাতুহুম। মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে শুনছেন সবার কাছে প্রশ্ন করে জানতে চাই, এই দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে এই ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? সবার কাছ থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ আশা করি আওয়াজ দিয়ে বলেন, আমাদের শক্তি দিয়েছেন কে? শুকরিয়া আদায় করার দরকার কি আছে? বলেন শুকরিয়া আদায় করব কার? একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দটা নরম না গরম? গরম শব্দ, গরম করে বলেন। আল্লাহু আকবার শব্দটা নরম না গরম? বলেন বড় কে? আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যারা বেশি বেশি আল্লাহু আকবার বলে, আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে তাদের সম্মান বড় করে দেয়। আরো জোরে বলা দরকার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের
আজকের যিনি প্রধান মেহমান, বাংলাদেশের অনেক জন আকাঙ্ক্ষিত বক্তা, সবাই তার আলোচনা শুনতে চায় এবং তিনি ঢাকার বাহিরে খুব কম মাহফিল করে থাকেন। আপনাদের এই এলাকাবাসীর অত্যন্ত সৌভাগ্য, খুশনসিব যে এমন একজন হক্কানি রব্বানি আলিমকে আপনারা অতিথি হিসাবে পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মেহমান পেয়ে মেহমান নেওয়াজি করতে হবে। মেহমান নেওয়াজি সবথেকে বড় মেহমান নেওয়াজি হবে উনি যখন বয়ান করবেন, মাঠ ভরপুর থাকবে, আদবের সাথে আপনারা তার বয়ানগুলো শুনবেন। আমার বয়ানের সময় রাস্তাঘাট দোকানপাটে অনেক লোক আছে, কিন্তু আমি আশা করব যে হুজুর যখন বয়ান করবেন তখন আশপাশে কোনো লোক পাওয়া যাবে না, সকলেই প্যান্ডেলের মধ্যে থাকবে। তাহলে ওনার সবথেকে বড় মেহমানদারি হবে, সবথেকে বড় সম্মান কদর করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সকলকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় আছেন, দুনিয়াবি কার্যক্রমে আছেন, কাজ না থাকলে নসিব ভালো করার জন্য এই ময়দানে আসেন। আল্লাহ তাআলা নসিব ভালো বানায় দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? যতটুকু সময় আমি কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা করার আর শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ওয়া ইযা হাকামতুম বাইনান أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, কালুখালী উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে বহুদিন পরে আমরা ওয়াজ মাহফিলে একসাথে মোবারক মজলিসে বসার সুযোগ পেয়েছি। এই এলাকায় আশেপাশেই কিন্তু বহুত মাটির নিচের মানুষ ঘুমানো আছে, বহুত গোরস্থান আছে। একটু আগে ছাত্ররা যে কাফনের কাপড় পরানোর প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইলো, এই পরিস্থিতির সম্মুখীন হয়ে বহুত মানুষ অলরেডি কবরের মধ্যে ঘুমায় গেছে। তাদের আপন জনেরা এখানে তাজা মানুষের মতো বসে আছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আমাদের অন্ধকার কবরে চলে যাওয়ার ডাক চলে আসতে পারে। এমনও তো হতে পারে আগামী বছরের মাহফিল হবে, কিন্তু তাজা মানুষের মতো যারা বসে আছি, আগামী বছরের মাহফিল হবে, কিন্তু আমি আর আপনি এই মাহফিলে আসার আগেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে থাকব। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে,
তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই কথা কি ঠিক মুসলমান ভাইরা আমার পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি অন্যদিকে তো নেওয়ার দরকার নাই এখন কোন সূরা সূরা নিসা বলেন কোন সূরা আজকে যে মাহফিল হইতেছে এটা কি মাদ্রাসা আপনারা একটু আমার সাথে কথা বললেন আর কি আমার সাথে কোনো পূর্ব শত্রুতা আছে আপনাদের সাথে আমার পূর্ব খাতির আছে কারণ আমি এই মাহফিলে কয়েকবার আসছি ঠিক না শত্রুতা তো নাই বরং খাতির আছে ঠিক না তাহলে আমার সাথে একটু কথার আওয়াজ আর কি মুজাকারা করতেছি বলেন এটা কি মাদ্রাসা সবাই বলেন সূরাতুন নিসা নিসা মানেও মহিলা মারহাবা বলেন সূরাতুন নিসার 58 নম্বর আয়াত কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ এই আয়াতের মধ্যে প্রথমত আমানত খেয়ানত না করতে বলেছেন যার উপরে যেই ব্যাপারে দায়িত্ব আছে দায়িত্ব পালন করার জন্য বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল এবং দুই পক্ষের মধ্যে যখন বিচার করো তখন ইনসাফের সাথে বিচার করো ন্যায় নীতির সাথে বিচার করো কোনো বেইনসাফি করবা না আমানতের খেয়ানত করবা না আমানতের প্রাপক যারা তার হাতে আমানতদারির সাথে সেই প্রাপ্য পৌঁছে দিবা এবং বিচার ইনসাফের সাথে করবা এই দুটো ওয়াজ করে আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ আরে এই দুইটা যে এত কত সুন্দর ওয়াজ আমার ওয়াজ আমি কত সুন্দর কইতেছি না তো আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ আমানতের খেয়ানত করা যাবে না আর বিচারে বেইনসাফি করা যাবে না এই দুটো কথা এত সুন্দর ওয়াজ এই ওয়াজ আল্লাহ নিজেই করে নিজেই বলছেন আরে কত সুন্দর এই ওয়াজ আল্লাহু আকবার বলেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা এই ওয়াজ দুটো করার পরে আল্লাহ নিজে আবার বলছেন তিনি কিন্তু সব শুনেন সব দেখেন এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর নজর নাই এমন কোন গোপন জায়গা নাই যেই জায়গার অতি থেকে অতি গোপন খবর আমার আল্লাহর কুদরতের কাছে নকদর্পণে নাই ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর তোমরা গোপনে গোপনে চোখের যে খেয়ানত করো সেগুলাও কিন্তু আমার আল্লাহ জানে তোমরা মনে মনে যেই গুনাহগুলো করে সেগুলা কেউ জানে না কিন্তু একজন জানেন আওয়াজ দিয়ে বলেন তিনি কি বুড়া হয়ে গেছেন কিন্তু মনের গুনাহ যায় নাই
বয়স বেড়ে গেছে, গোপনে গোপনে অন্তর দিয়া গুনাহের স্বাদ আস্বাদন করার অভ্যাস এখনো পর্যন্ত যায় নাই। কেউ দেখে না, কিন্তু আপনি আসলে আমানতের খেয়ানত করতেছেন। আপনি আসলে আমানতের খেয়ানত করতেছেন রে। কাদুখালী এলাকার মুসলমান, যেই লোক তার চোখটারে সঠিকভাবে ব্যবহার করতে পারল না, সে আমানতের খেয়ানত করেছে। চোখের হেফাজত না করতে পেরেছে তো আমানতের খেয়ানত করেছে। কানের হেফাজত না করতে পেরেছে তো আমানতের খেয়ানত করেছে। ব্রেনের হেফাজত করতে পারে নাই, আমানতের হেফাজত করতে পারে নাই। দিলের গুনাহ থেকে নিজের নফসরে বাঁচাইতে পারে নাই, এই লোকটা আমানতের হেফাজত করতে পারে নাই। আল্লাহ বলেছেন আনতু আতুল আমানাতি ইলা আহলিহা, কারণ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের গোপন গোপন যে গুনাহগুলো আছে, অন্তরের গোপন গোপন যে ভাবনাগুলো আছে, কেউ জানে না, একজন জানেন, তিনি কি? দস্তে গুয়াদ মনচুনি দজদিদা আম, দস্তে গুয়াদ মনচুনি দজদিদা আম, লব্বে গুয়াদ মনচুনি বুসিদা আম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের কঠিন ময়দানে নিজের ব্যক্তিগত আমানত হিসাবে আল্লাহ আপনার কাছে যা দিস, আপনার চোখ আল্লাহর দেওয়া আমানত, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর দেওয়া আমানত, আমাদের দুই পা আল্লাহর দেওয়া আমানত, আমাদের দুইটা হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের চোখ দুইটা আল্লাহর দেওয়া আমানত। সঠিক কাজে ব্যবহার করতে পারে নাই, বিধিনিষেধ মেনটেন করে ব্যবহার করতে পারে নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহিলাদের ব্যাপারেও বলে দিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। দুইটা আয়াতে পৃথক পৃথক ব্যাকরণের লিঙ্গ ব্যবহার করে, মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার করে আল্লাহ দুইটা আয়াতে পৃথক পৃথক ভাবে বলে দিয়েছেন। দুইটা আয়াতের অর্থ এরকম, পুরুষেরা, মহিলারা, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তোমরা তোমাদের যৌন অঙ্গের হেফাজত করো। আজকের বাংলাদেশে চোখ আর যৌন অঙ্গ এই দুইটা আল্লাহর দেওয়া আমানত, এই দুইটা আমানতের সঠিক ব্যবহার করে কবরে যাইতে পারছে শতকরা 5% মানুষও এর সঠিক ব্যবহার করতে পেরেছে। যদি পার্সেন্টেজ আমি 5 বলি তাও আমার ভুল হয়ে যাবে। আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বুঝতেছেন? বলেন, আমাদের চোখ কার দেওয়া? আমাদের কান কার দেওয়া? আমাদের দুই পাও কার দেওয়া? আমাদের দুই হাত কার দেওয়া? নাকি আমাদের নিজের? আরে বলেন না, এই চোখ কি আমাদের নিজের? আমাদের কিডনি, আমাদের হাড়, আমাদের লিভার, আমাদের ফুসফুস, আমাদের রক্ত, আমাদের পঞ্চেন্দ্রিয়, আমাদের পা থেকে মাথা পর্যন্ত পুরা পার্শ্বপত্র, পুরা বডি একজনের দেওয়া। তিনি কে? আরো জোরে। আমাদের দেশে শোনেন, একটা মাসআলা বলে দিয়ে যায়। আমাদের দেশে একটা শ্রেণীর মানুষ মরণের আগে উইল করে যায় যে আমি মরে গেলে আমার লাশটা মানুষের কল্যাণের জন্য দান করে দিয়ে গেলাম, আমার দেহ দান করে দিয়ে গেলাম, দেহটারে মেডিকেল সায়েন্সের গবেষণার জন্য দান করে দিয়ে গেলাম। অথবা যে এই গরিব মানুষের কিডনি নষ্ট, ওর কিডনি কেনার টাকা নাই, ওর জন্য আমার কিডনি দান করে দিলাম, ওর জন্য আমার চোখ দান করে দিয়ে গেলাম। আমি মরে গেলে আমার শরীরের পার্শ্বপত্রগুলো মেডিকেলের হিমাঘরের মধ্যে সংরক্ষণ করে রেখে দিবেন। যদি কখনো কোনো গরিব মানুষের শরীরের পার্শ্বপত্রের দরকার হয়, বিনা টাকায় আমারটা দান করে দিবেন। বলেন, এই দান জায়েজ আছে নাকি নাই? আমানত কাকে বলে? আমানত হলো কোন একজন ব্যক্তির জিনিস আপাতত আমার মালিকানায় আছে, মালিক আমি না, আমার জিম্মাদারিতে আছে। কোন একজন ব্যক্তির জিনিস আমার জিম্মাদারিতে আছে, নির্দিষ্ট সময় আবার মালিকের কাছে সেই জিম্মাদারির জিনিস পৌঁছে দিতে হবে। যেমন এই মাইকটা দেখি আমার বাপের টাকায় কেনা নাকি? আরে কথা বলেন না, যে এই মাইক কি আমার? ওই বেটার, ওই যে বসে আছে, ওনাদের মাইক আমার সামনে আছে,
আমি কথা বলছি, আমি ব্যবহার করছি আমার প্রয়োজনে, কিন্তু এই মাইক আমার না। নির্দিষ্ট টাইম হইলে মাইক ফেরাই দেওয়া লাগবে। চেয়ার আমার না, বসছি আমি, ঠিক আছে, আপাতত আমি ব্যবহার করতেছি, এটা নির্দিষ্ট টাইমে ফেরত দেওয়া লাগবে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকানা আল্লাহর, আপাতত আমার কাছে আছে, নির্দিষ্ট টাইমে আবার ফিরিয়ে দেওয়া লাগবে। তুমি যেই জিনিসের মালিক না সেই জিনিস দান করবা, নেক্সটে ঢোকা নাস্তিকদের ষড়যন্ত্র, ঠিক কিনা বলে? এদেশের নাস্তিকেরা যখন দেহদান করার কথা বলে, আমরা ওলামায়ে কেরাম যখন এটার বিরোধিতা করে, তখন আলেমদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর একটা খুচরা পয়েন্ট হিসাবে কাজে লাগায়। এরা মনে করে, দেখছেন আমরা তথাকথিত নাস্তিকেরা কত জনদরদি, আর আলেমরা অঙ্গ দান করতে দিল না। আহাম্মক, যেই জিনিসের মালিক আমি না সেই জিনিস আমি দান করব কোন মালিকানায়, ঠিক কিনা বলে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন ময়দানে মুখের তালা লাগায় দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটো কথা বলবে। দাস্তেগুয়াত মানচুনি দাজদিদাম, হাত কথা বলবে, এই হাত দ্বারা কবে চুরি করছো? চোরেরা সেদিন ধরা খেয়ে যাবি। এই দেশে চোরের বিচার হয় কোন চোর? যে চোর হলো ছেঁচড়া চোর, যে চোর হলো বদনা চোর, যেই চোর হলো বালিশ চোর, যেই চোর হলো বেশির থেকে বেশি একটা মোবাইল চুরি করছে, এই চোরের বিচার হয়। কিন্তু যেই চোর রাস্তার টাকা চুরি করছি ওর বিচার হয় না। ওই যে মেট্রো রেল উপর দিয়ে গেল, পিলারের মাথার থেকে ধসে একজন লোক মরে গেল, এই চুরি করে এদেশের মধ্যে টেন্ডারের টাকা, মেট্রো রেলের রাস্তা বানানোর টাকা চুরি করে বিদেশে 360টা বাড়ি বানায়া, অল্প কিছু টাকা পয়সা সিমেন্ট বালি কম দিয়া ওই জায়গায় জিনিস বানাইছে, মানুষ মরে গেল। এই চুরির কোনো বিচার আমরা পাইলাম না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি, চোরনি কারা? মহিলা চোর। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চোরনি, পুরুষ চোর মহিলা চোর, দুই চোরের শাস্তি হলো কি? কেটে দেওয়া। কইলেন না যে আমার উপরে রাগ হইতেছে আপনাদের? দুইটা হাত উঁচা করেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, ইসলাম হুকুমত যদি কায়েম থাকতো, গতকাল যেই লোকটা মারা গিয়েছে মেট্রো রেলের পিলারের মাথা পড়ে, একটা অংশ পড়ে, এর 5 লাখ টাকা দেওয়া হয়েছে এর পরিবারে। তার মানে এদেশে একটা মানুষের মাথার দাম 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় থাকতো, তাহলে তার অন্যায়ভাবে যদি কোনো একজন লোক মারা যায়, দেশের কোনো ব্যর্থতার জন্য যদি কোনো একজন লোক মারা যায়, ইসলামের নিয়ম হলো তাকে 100টা উট তার পরিবারকে জরিমানা দিতে হবে। 100টা উটের দাম 30 কোটি টাকা। যেই লোক গতকালকে মারা গিয়েছে তার পরিবারের 30 কোটি টাকা দেওয়া উচিত। 30 কোটি টাকা দিল যেই মেয়ে বাবা হারাইছে, হারাইছে, যেই মহিলা সন্তান হারাইছে, এটা আর কোনোদিন খুঁজে পাবে না। সুতরাং আমরা বহুত কিছু দেখেছি, মুসলমান দাবি করেছি, আমরা ইসলাম দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদারে যুগ ফিরায়ে দিতে এই ধরাতে আবার, ফিরায়ে দিতে এই ধরাতে আবার। চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ, চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ। ওদের ওই প্রাসাদে আঘাত হানো, ওদের ওই প্রাসাদে আঘাত হানো। লাভ নেই আর কেউ বসে থাকার, লাভ নেই আর কোনো বসে থাকার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। কথা কি ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, এরা ব্যক্তিগত আমানত। কিছু আমানত আছে পারিবারিক আমানত, কিছু আমানত আছে পারিবারিক আমানত। যেমন আপনার স্ত্রী আপনার দেওয়া, আল্লাহর দেওয়া আমানত।
লিতাসকুনু ইলাইহা, আপনার চক্ষু ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়, এটার জন্য আপনার স্ত্রীকে আল্লাহ দান করেছে। আপনার সন্তান আল্লাহর দেওয়া আমানত, আপনার নাতি আপনার আল্লাহর দেওয়া আমানত, আপনার ছেলের কুল মেয়ের কুল এরা সব হলো আল্লাহর দেওয়া আমানত। কথা কি বুঝতেছেন আপনারা? বলেন, আমার ছেলে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা আমার আছে? আরে দিয়েছেন কি? আরো জোরে বলেন, সন্তান দিয়েছেন কি? আল্লাহ দিয়েছি। সঠিকভাবে এই আমানতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আল্লাহ তাআলা বড় খুশি হয়। খুশি হইয়া আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কারও দেয়। সুবহানাল্লাহ কইল না? এদেশের মধ্যে কিছু সম্প্রদায় আছে যারা বিয়ে করে বউটারে নিয়ে, বিয়ে করার পরে বউটারে আবার বিয়ের পরের দিন বউ ভাতের নামে, অলিমার নামে, আরো কি কি নাম দিয়া অনুষ্ঠানের নামে বউটারে সাজাইয়া গুছাইয়া চেয়ারের উপরে বসাইয়া দেয়। সারা পাড়ার মানুষ সব খেয়ে যাবে আর বউটা দেখে যা। কথা কইল না? আছে না? না। আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, যার বউ তার দিল ঠান্ডা হওয়ার জন্য আমি দিছি। বিয়ে যে করবে তার দিল ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ তার বিয়ে করাইছে। এই মগা চৌধুরী নিজে বিয়ে করছে, বউরে বলে একটু সাজুগুজু করো, আমার বন্ধু বান্ধব আসতেছে, তোমার সাথে দেখা করো। দোস্তর বউ দেখতে হবে না? বন্ধু বান্ধবের বউ না দেখলে কি হয়? কত বড় আহাম্মক, কত বড় আহাম্মক! ব্যক্তিত্বহীন ব্যক্তি হইলে, নির্লজ্জ প্রকৃতির পরিবার এবং ব্যক্তি হইলে এই কাম করতে পারে। বন্ধু বান্ধবের সামনে নিজের বউ দেখাবে, তাও আবার কয় সাজুগুজু করো, মেকআপ টেকআপ ভালো করে, ভালো পোশাক আশাক পরো, বন্ধু বান্ধবের সামনে যাইতে হবে বলে কথা। যার বউ তার দিলের শান্তির জন্য আল্লাহ বিয়ে করাইলো, এই মগা বন্ধু বান্ধবের দিলে, তোর বন্ধু বান্ধবের দিলের শান্তির জন্য আল্লাহ তোর বউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাম যারা করে তারা বউ নামক আমানত আল্লাহ দিয়েছে, খেয়ানত করেছে। লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। শোনেন, কালুখালী এলাকার মুসলমান যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমানই নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেমন ঈমানের অংশ, ওরকম ভাবে আমানতদারিতা ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যার আমানতদারিতা আছে বোঝা যাবে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই আসলে ও বেঈমান। কিছু আমানত আছে আমাদের জন্য পারিবারিক আমানত, কিছু আমানত আছে স্ত্রী হিসাবে আল্লাহ তোমার কাছে দিয়েছে, সঠিক কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর কাছে বুঝাই দেওয়া লাগবে, আল্লাহ তোমার আমানত সঠিকভাবে আমি ব্যবহার করেছি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত হিসাবে, সৌন্দর্য সাজসজ্জা হিসাবে যদিও আল্লাহ তোমারে দিয়েছি, কিন্তু এই সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত। কেউ কেউ সন্তানের সন্তান নামক আমানতটারে খেয়ানত করে নিজের কপাল পোড়ায়, আর কেউ কেউ সন্তান নামক আমানতটার খেয়ানত, আমানতের সঠিক ব্যবহার করে, নিজের আমানতের সঠিক ব্যবহার করে নিজের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেয়। যেই লোকটা নিজের সন্তানটারে আল্লাহ চিনাইলো, কেমনে মানুষ হয়ে আল্লাহর কাছে যাবে? অন্তত উম্মে কুলসুম মাদ্রাসা, যেই মাদ্রাসার আয়োজনে যেই সন্তান, বলুন তো, যেই সন্তান এতটুকু বয়সে জানাজার নামাজটাও পড়াইতে পারে, তার মানে এর কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ, আগে 5 ওয়াক্ত নামাজ শিখছি, ইয়ার পরে তো জানাজার নামাজ শিখেছি, আগে কোরআন শরীফ সহি করে পড়া শিখেছি, ইয়ার পরে তো জানাজার দোয়া শিখেছি, আগে আসল বিদ্যা শিখেছি। এই বাপ মা আমানতের খেয়ানত করে নাই, আমানতটারে সঠিক কাজে ব্যবহার করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে সন্তান নামক আমানতটার খেয়ানত করা হয়। বাপে যেই সন্তানটা উচ্ছৃঙ্খল, এর বাপে উচ্ছৃঙ্খল হয়ে যায়। যে ছেলে উচ্ছৃঙ্খল, এলাকার মিয়া ভাই, এলাকার বড় ভাই, ওর বাপে বাজার করতে প্যাকেট নিয়ে যায় কিন্তু পকেটে টাকা নেয় না, কারণ বাজারের দোকানদাররা জানে যে উনি কার বাপ। এদেশে এমন কিছু সময় গিয়েছে দোকানদারেরা টাকা পর্যন্ত চাইতে পারে নাই কিছু কিছু লোকদের কাছ থেকে। শুধু বাংলা একটা কথা আছে যে খাজনা থেকে বাজনা বেশি, দায়ের থেকে আষাঢ়ের ধার বেশি। যেই ছেলেরে নিয়ে বাপের মস্তানি,
ছেলের কারণে বাপেরও মস্তানি বেড়ে গিয়েছে, বুড়া বাপও ছেলের কারণে বাজারে বিল ঠিক মতো দেয় নাই, টাকা পয়সা ঠিক মতো দেয় নাই, মদখোর, গাঞ্জাখোর, উচ্ছৃঙ্খল, টেন্ডারবাজ, ধর্ষণকারী নেতা হয়ে গিয়েছে। এর বাপেও অটো সিস্টেমে মসজিদে সভাপতি হয়ে গেছে। কারণ কি? ওর ছেলের পাওয়ার আছে। তো কি বলে, আমি কার বাপ জানো? আমি অমুকের বাপ। ওর নাম না ধরে যদি গুণ ধরে বলা হয়তো তাইলে এর বাপের বলার দরকার ছিল, আমি কার বাপ জানো? আমি ধর্ষণকারীর বাপ, আমি সাদাবাজের বাপ, আমি গুন্ডার বাপ, আমি দেশের সম্পদ নষ্টকারীর বাপ, আমি বাংলাদেশের জনগণের টাকা মেরে বিদেশি বাড়ি করা ব্যক্তির বাপ। ঠিক কিনা? শর্টকাটে যদি বলি আমি বড় চোরের বাপ, এই কথা যদি গুণ ধরে বলতো নাম বাদে, তাহলে এই কথাই তার বলা লাগতো। এই কথা ঠিক আছে না? এই হলো পাপিষ্ট ছেলেকে নিয়ে গর্ব করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন নেককার সন্তান বানাও। বাবা, তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। যেই বাবা তার সন্তান নামক আমানতটারে সঠিক কাজে ব্যবহার করেছে, সেই বাবার মান আল্লাহ বাড়ায় দেন। যেই মা তার সন্তান নামক আমানতটারে সঠিকভাবে ব্যবহার করেছে, ওই মায়ের সম্মানও আল্লাহ বাড়ায় দেয়। যেমন লুকমান হাকিম সাধারণ মানুষ ছিলেন, নিজের আহাল পরিবার সন্তানদেরকে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, কেউ তোমরা শিরিক করবা না। বাবাই তার সন্তানদেরকে বলেছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাপ মার সঙ্গে ভালো আচরণ করার ব্যাপারে এই বাপে তার সন্তানদের শিক্ষা দিয়েছে। লুকমান হাকিম বলেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সন্তানদেরকে নামাজ পড়ার ব্যাপারে বাবাই শিক্ষা দিয়েছে। তো এই বাবার প্রতি আল্লাহ এমন খুশি হয়েছে, লোকমান নামে কোরআন শরীফে আল্লাহ তাআলা সন্তানদেরকে যে উপদেশ ওই বাবা দিয়েছিল, উপদেশগুলোকে কোরআনের আয়াত বানায় দিয়েছি। আর ওই লোকের নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ বানায় দিয়েছি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। মারিয়াম ইবনাত ইমরান, যিনি ছিলেন মারিয়ামের পিতা ইমরান, যেই ইমরান নামক লোকের বংশে, যার ঔরসে মারিয়াম নামক একজন মেয়ের জন্ম হয়েছে, আল্লাহ তাআলা এই লোক বাবা হিসাবে সুন্দরভাবে সন্তান লালন পালন করেছে, আমানতের খেয়ানত করে নাই। তাই এই ইমরানের নামেও শুধু ইমরানের নামে নয়, পুরা পরিবারের নামে আল্লাহ সূরা নাজিল করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতু আলে ইমরান। পুরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। বলেন তো কয়টা? সবাই বলেন। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম শুধু একজন মহিলার নামের নাম। 113টা সূরা আছে, কিন্তু কোনো মহিলার নাম আল্লাহ নেন নাই। কেন নেন নাই? কারণ মহিলাদের নামটাও সতর। এই যে এই কালোখালী উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার মেয়েরা, এরা গরমের ভেতরেও বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দেখা যায় না, হাত দেখা যায় না, পাও দেখা যায় না। এত কষ্ট করে কেন? কারণ মহিলা হলো আওরাত, আওরাত হলো সতর। আল্লাহ বলেছেন এরা আওরাত, এরা নিজেদেরকে ঢেকে ঢুকে বেড়াবে, এরা হলো সতর। এদের নামটা পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে নেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এর মাধ্যমে প্রমাণ হয় যে বিনা প্রয়োজনে মহিলাদের নামটাও মানুষের সামনে প্রচার করা উচিত না। আমাদের বাংলাদেশে তো এখন ওয়াজ মাহফিল হয়, এক পোস্টারে উপরে মুফতি আরিফ বিন হাবিব আর নাইমুল হকের নাম, ওই পোস্টারের নিচে অর্ধেক মুসাম্মাত উম্মে কুলসুম মহিলা বক্তা তার নাম। এরকম বহুত মাহফিল হয়, পোস্টারের মধ্যে আলেমা হাফেজা মুসাম্মাত অমুক বক্তা নেই, তার নাম দিয়ে পোস্টার পর্যন্ত করে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা তাদের নামটাকেও সতর বানিয়ে দিয়েছে। পুরা কোরআন শরীফের মধ্যে একজন মাত্র মহিলার নাম আছে, তার নাম হলো মারিয়াম। আর কোন মহিলার নাম নাই। মারিয়ামের নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কারণ মারিয়াম ঈসা ইবনে মারিয়াম এমনি দেন নাই তো, একটা তাজা একটা সন্তান দুনিয়ার মধ্যে, একটা সেরা সন্তান মারিয়াম রেখে গেছে।
একটা সেরা সন্তান মারিয়াম দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, যে সন্তানটা সেরা সন্তান। ঈসা নবী দুনিয়ায় যখন আগমন করলেন, আগমন করেই মায়ের পক্ষে বেঈমানদের জবাব দিয়ে বলেছেন, আমি হলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বেঈমানেরা বলেছিল, ও মারিয়াম, তোমার তো স্বামী নাই, তোমার গর্ভের এই সন্তানের বাবাকে তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছো। তৎক্ষণাৎ সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু হযরত ঈসা হুঙ্কার দিয়ে বলেছিলেন, খবরদার, আমাকে জারজ সন্তান বলবো না, আমার জবাব আমি দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ঈসা নবী জবাব দিয়েছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, এই হলো আমার বড় পরিচয়। আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমার প্রতি জন্মের আগে আমার প্রতি কিতাব নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ আমারে বরকতময় করেছে। তোমরা কোথাকার কি? নিজের পরিচয় নিজে দিয়েছিল, মায়ের সম্মান বাঁচিয়েছিল। এই ঈসা নবী আসমানে আসেন, কিয়ামতের আগে আসবেন। ঈসা নবী দুনিয়ায় আসবেন, মদিনায় তার দাফন হবে। জায়গাটা 1-1.5 মাস আগে আল্লাহ দেখায় নিয়ে আসছে। ঈসা নবী দুনিয়ায় আগমন করবেন, ইসলামী হুকুমতের জন্য কাজ করবেন। ও কালুখালী এলাকার মুসলমান, একটা নেককার সন্তান রেখে যাওয়ার কারণে আল্লাহ তাআলা নিয়মের বিপরীত বানায়া হলেও মারিয়ামের নামে কোরআন শরীফে সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। আবার কিছু মানুষকে আমরা দেখেছি গত জুমার দিনে, এরাও কোন মায়ের সন্তান আমার জানা নাই, যারা গত জুমার দিনে ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে বাংলাদেশের বর্তমানে সব থেকে উচ্ছৃঙ্খল জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে কিছু মুসলমানের সন্তান ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছে। এরাও কোনো না কোনো মায়ের সন্তান, এরাও কোনো না কোনো মায়ের সন্তান। ইসকন যে একটা সন্ত্রাসী সংগঠন, এইটা অন্তত ফরিদপুরের আশেপাশের জেলার মানুষের আর আমাদের নতুন করে বিশ্লেষণ করার কোনো বিষয় নাই। ফরিদপুরের আশেপাশেই বিশাল বড় মন্দির থেকে 1-2 বছর আগে দিনের বেলায় রাজপথে তাজা অস্ত্র নিয়ে ইসকনের দালালেরা মিছিল করেছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানা নাই, সচেতন মুসলমান হিসাবে আমার খেয়াল আছে। এরা অস্ত্র নিয়ে দিনের বেলায় বাংলাদেশের রাজপথে গত স্বৈরাচারের আমলে মিছিল করেছিল। ওই সরকারের প্রশাসন ওদেরকে প্রোটেকশন দিয়েছিল। সুতরাং যারা ইসকনের দালালি করে আমাদের দেশের আলেমদেরকে গুম করার চেষ্টা করতেছে, আমি নিজেও তো গুম হয়ে যাইতেছিলাম। আমার একটা মসজিদে খতিবের দায়িত্ব পালন করতাম। আমার খতিবের চাকরি গেছে গা, বেশি দিন টিকে না। আমি সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখছিলাম এই গত দুর্গাপূজার আগের দুর্গাপূজায়। সেখানে আমার স্পষ্ট বক্তব্য ছিল এইরকম, স্পষ্ট বক্তব্য ছিল যে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, ইসলাম সংখ্যালঘুদের অধিকার দেওয়ার ধর্ম। এই বিষয়ে বয়ান করার কারণে আমার মসজিদের উপরে রাত্রে 1 বস্তা বাথরুম নিক্ষেপ করে আমাকে প্রতিবাদ জানানো হয়েছে। এরপরে স্পষ্টভাবে যখন আমাকে কোনোভাবেই কমিটি রিজাইন লেটার দেয় না, তখন আমার নামে স্পষ্টভাবে বলেছে উনি যদি জানে বাঁচতে চায় তাইলে যেন আপাতত এই মসজিদে আর না আসে। আমার অপরাধ হলো ফেরকায়ে বাতেলা, এদের বিরুদ্ধে কথা বলা এবং ইসলামের সৌন্দর্যটাকে ফুটাইয়া তোলা। এই ছিল আমার বক্তব্য। আমাদের দেশে সংখ্যালঘুরা যতটা শান্তিতে আছে পৃথিবীর কোনো দেশে, বিশেষ করে আমার পাশের দেশে সংখ্যালঘুরা এতটা শান্তিতে নাই। আমাদের দেশের সংখ্যালঘুরা জামাই আদরে আছে। বাংলায় বলে দিলাম যাকে বলে জামাই আদর। ওইখানে সংখ্যালঘু আমরা, এইখানে সংখ্যালঘু ওনারা। আমি আবার বলছি, চায়ের দোকানে সিগারেট টানতে টানতে এই বক্তব্য যে শুনবে, এই বক্তব্যের আগামাতা বুঝার ক্ষমতা আপনার নাই। প্রথম থেকে এখানে থাকতে হবে। আমি আবারও বলছি, আমার বক্তব্যের কোনো মিস ইউজ করবেন না। আমি আবারও বলছি, এদেশে আমরা সংখ্যালঘু,
এখানে এই দেশে ওরা সংখ্যালঘু, ওই দেশে মুসলমান সংখ্যালঘু। ওরা আমাদের সাথে যেই আচরণ করে আমরা যদি ওদের সাথে সেই আচরণ করতাম, এটাই ছিল ইনসাফ ভিত্তিক কাজ। কারণ আমরা জেনেছি ওই দেশে মুসলমানেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে বাইরে বের হচ্ছে, মুসলমানদেরকে ব্যাট দিয়ে পিটাইতেছে। গত বছরেও মসজিদ ভাঙা হয়েছে। বাবরি মসজিদ শুধু ভাইরাল তাই বাবরি মসজিদের নাম শোনা গিয়েছে। এরকম বহুত মসজিদ ইন্ডিয়াতে ভাঙা হয়েছে। বহুত আলেমদেরকে ইমামতির মেম্বারে বসে বসে শরীয়তে ইসলামের ইমানের কথা বলার কারণে তাদেরকে গুম এবং রক্তাক্ত করা হয়েছে। তার বিপরীতে আমাদের এই দেশে আমরা টুপি মাথায় নিয়ে যাই, নামাজ কান্দে নিয়ে, পাগড়ি মাজায় বেঁধে মন্দিরের সামনে সারা রাত পাহারা দিছি আর নামাজ আদায় করছি। কেন? কারণ ইসলাম সংখ্যালঘুর অধিকার দিয়েছে। কেউ যদি তৃতীয় পক্ষ হয়ে ইসলামের বদনামি করার জন্যে টুপি দাড়ির ফরমাল লাগিয়ে তোমাদের মন্দিরে হামলা করে আমাদের মুসলমানের বদনাম যদি করতে আসে, আমরা মাথার পাগড়ি করে তোমাদেরকে জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা মন্দিরের সামনে নামাজ পড়েছিলাম পূজা করার জন্য নয়, আমাদের জাত আমাদের মান ঠিক রাখার জন্য। কোনো তৃতীয় পক্ষ যেন আমাদের বদনামি করতে না পারে। এদিকে আমাদের ওই পার থেকে কয়েকজন ব্যক্তি বারবার বলে বাংলাদেশের সংখ্যালঘু সব মরে গেল, বাংলাদেশের সংখ্যালঘু সব মরে ছাই হয়ে গেল। এদেশের সংখ্যালঘুর নেতারা বলে আমরা ভালো আছি, তোমরা চুপচাপ থাকো। কিন্তু ওরা ওখান থেকে বারবার কথা বলে। আমরা মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট বলবো, 5ই আগস্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ব্যর্থ চেষ্টা করেছে ওই দেশের সরকার এবং এদেশের খেয়ে পড়ে যারা ওদেশের দালালি করে তারা। আমরা আবার বলবো, এদেশে রাজাকারের বিচারের ইতিহাস আছে। 5 তারিখের পর থেকে যারা এদেশের খেয়ে পড়ে ওপারের দালালি করেছে, আগামীতেও এই বাংলাদেশের শান মান রক্ষা করার জন্যে, দাদা বাবুদের জবাব দেওয়ার জন্যে আবার কোনো আগস্ট কায়েম করতে পারি আমরা, কিন্তু ভারতের দালালদের বাংলায় দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আকবরিয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আকবরিয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। এই আদর্শে পাগল হইল আনলো রে ইমান, এই আদর্শে পাগল হইল আনলো রে ইমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। মানবতার সেবা করতে দেখতো না ইমান, মানবতার সেবা করতে দেখতো না ইমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আমার ধর্ম আমার জন্য তাহার ধর্ম তার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেউ আর। আমার ধর্ম আমার জন্য তাহার ধর্ম তার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেউ আর। কোরআনে আর বিদায় হজে দিয়েছি প্রমাণ, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। কথা কি ঠিক? কি আপনারা রাগ হয়েছেন আমার উপরে? হুজুর অল্প সময়ের ভিতরেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আছি, আপনারা যদি থাকেন আসেন তো সকলেই। একবার সকলে বলি তো আল্লাহু আকবার। অনেক মানুষ বাহিরে আছে, তারা হয়তো হুজুর আসতে আসবে, আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে, অনেক ওলামা হযরত নিচে বসছেন আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে আহ্বান অনুরোধ করছি আপনারা স্টেজে আসবেন। যারা হযরত ওলামা ইকরাম আছেন আপনাদেরকে স্টেজে এসে বসার জন্য আমরা অনুরোধ করছি। আমানতের খেয়ানত যেন না হয়,
একটা সন্তান যেন আমানতদার হিসাবেই করে উঠে এবং এই বাবাও যেন আমানতের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারে। এর সব থেকে ঠিকঠাক সহজ পদ্ধতি হলো সন্তানটারে ধরে ধরে মাদ্রাসায় ভর্তি করে দেয়। দিলে ও সঠিক টাইম মতো গোসলের ফরজ শিখে যাবে, আমানতের খেয়ানত হবে না। আপনার সন্তান বালেগ হওয়ার 5 বছর পরে টের পায় যে ফরজ গোসল কি। কথা কইল না, আমি কি খুব অনুপযুক্ত একটা কথা কইলাম? সন্তান বালেগ হওয়ার কয়েক বছর পরে টের পায় যে ফরজ গোসল কি জিনিস। এর কয় বছরের নামাজ গেলে হিসাব আপনি কিভাবে দিবেন? মাদ্রাসায় সন্তান ঠিক এদেশের মানুষ দেয়, কিন্তু দেয় সব থেকে মহাগাজ এইটা, যেটা তাগায় একদিক আর দেখে আর একদিক, ওইটারে মাদ্রাসায় দেয়। যেটা 2 দিন পর পর দিন লাগে ওইটারে কয় তোরে আলেম বানাবো, ঠিক আছে না? যেটা অ্যাবনর্মাল ওইটারে আলেম বানায়। অথচ মুসলমানদের কাজ ছিল যেটা 1 নাম্বার ব্রিলিয়ান্ট ওইটাকে আগে কোরআনের হাফেজ বানাও, আব্দুল্লাহ ইবনে আব্বাস বানাও। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একজন ইমামের নাম, বাবা ছিলেন সেই জামানার কোটিপতি। ব্রিলিয়ান্ট সন্তানটারে ওসিয়ত করে গেছে, ওনার স্ত্রীর সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। মাদ্রাসার উস্তাদ কিন্তু এই যে এই মাদ্রাসার হুজুর আমাদের শহীদুল ইসলাম আশরাফি ভাই না, সেই মাদ্রাসাও হলো মাদ্রাসা, উস্তাদ হলো মাদ্রাসা। উস্তাদ হলো এমন একজন উস্তাদ যিনি ইমামুল আইম্মা নুমান ইবনে সাবিত, ইমাম ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। সুবহানাল্লাহ। এরকম একটা উস্তাদের কাছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে ছোটবেলায় মা দিয়ে গেছে, নাবালেগ ছেলেকে মা বলে দিয়ে গেছে, হুজুর ছেলেটারে আলেম বানায় দেন। যথারীতি ক্লাসে বসে গিয়েছে। ক্লাসে বসার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নতুন ছাত্রের সঙ্গে পরিচয় পর্ব। আমাদের মাদ্রাসাগুলোতে যখন নতুন ছাত্র আসে ক্লাসে, উস্তাদেও তার সঙ্গে পরিচিত হই, অন্য অন্য সহপাঠীদের সঙ্গেও তার পরিচয় করানো হয়। এটা করা দরকার। তো হুজুর পরিচয় পর্বে বলছেন, তুমি কি কোরআন হেফজ করেছো? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলে যে না, আমি তো কোরআন হেফজ করি নাই, ডাইরেক্ট এই জায়গায় চলে আসছি পড়তে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এই ক্লাসে বসার প্রথম যোগ্যতাই হলো পুরা কোরআন শরীফ হেফজ করা লাগবে। যতগুলো ছাত্র এখানে আছে সবাই কোরআন শরীফের হাফেজ, হাফেজ ছাড়া আমার ক্লাসে বসার যোগ্যতা নাই। মারহাবা বলে। এদেশের মানুষ, কিছু মানুষ বলে হাফেজ হওয়ার দরকার নাই, শুধু আলেম হইলেই হয়েছে। হাফেজ হওয়ার কোনো বিশেষ ফজিলত নাই। আবার যারা হজ ওমরায় যায় তাদের অনেকে বলে মদিনায় কোনো কাজ নাই, যত কাজ সব মক্কা। মাদ্রাসায় পড়াইতে গেলে বলে হাফেজ হয়ে কোনো ফজিলত নাই, মক্কা মদিনায় গেলেও বলে মদিনায় কোনো কাজ নাই। এটাও একটা নেক্সরতে ধোকা। কথা বলেন ঠিক কিনা? মদিনা মুনাওয়ারায় যখন আমি প্রথমবারের মতো গেলাম গত 1.5 মাস আগে, আমিও আগে মক্কায় গেছি, তারপরে মদিনায় আগমন করলাম। আর মনে মনে ভাবলাম যে বিশেষ করে আরবের লোকেরা মক্কায় যায়, মদিনায় কম যায়। আরব কান্ট্রির দেশগুলোর মানুষেরা মক্কায় বেশি যায়, মদিনায় কম যায়, কারণ মক্কায় গেলেই উমরার সবগুলো কাজ আদায় হয়ে যায়। এই জন্যই এরা আর মদিনায় যাওয়ার প্রয়োজন মনে করে না। আমি একটু আমার অনুভূতি আপনাদেরকে বলি, দেখেন মদিনায় যাওয়ার দরকার আছে কি নাই। আমি আমার অনুভূতিটা শেয়ার করি, তারপরে বলেন মদিনা শরীফে এমন একটা জায়গা আছে গোটা পৃথিবীর মধ্যে সেই জায়গাটা নাই। সেই জায়গাটা হলো জান্নাতের এক টুকরা মাটি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। সেই জায়গাটা মক্কায় নয়, মদিনায়। সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ ওই জায়গা, যেই জায়গাটা হলো জান্নাতের মাটি। আল্লাহ তাআলা ডাইরেক্ট মদিনার একটা জায়গায় রেখে দিয়েছে। দুনিয়ার জীবদ্দশায় আমাদের কারো কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে, মৃত্যু নামক বর্ডার পাড়ি দেওয়া লাগবে, নসিব যদি থাকে তারপরে জান্নাত, ইয়ার অথবা জাহান্নাম। কিন্তু হায়াতের জিন্দেগিতে জান্নাতের সীমানায় ঢোকার কোনো সুযোগ নাই। আমি অধম আপনাদের বলে দিয়ে যাই, টাকা পয়সা যদি থাকে তাইলে কিছু টাকা পয়সা ম্যানেজ করে মক্কায় দেওয়ার পরে মদিনায় যাবেন। আমি বলে গেলাম এই দুনিয়ার এক টুকরো জান্নাতের উপরে আপনি যাইতে পারবেন। মদিনায় যেই জায়গায় রিয়াজুল জান্নাহ আছে ওই জায়গার মধ্যে
আপনি নামাজ পড়বেন, প্রবেশ করবেন, তো দুনিয়ার জীবদ্দশায় আপনি কিছু সময়ের জন্য জান্নাতে ছিলেন। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার নাকি দরকার নাই। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ঠিকানা বলে দিয়ে যাইতেছি, কোন জায়গায় সেই রিয়াজুল জান্নাহ খুঁজে খুঁজে বের করবেন। নবী বলেন মসজিদের মিম্বার আর আমার বাড়ি, যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় তার ডান পাশে মিম্বার, বাম পাশের দেওয়ালের সাথেই নবীর বাড়ি। বুঝতেছেন কথা? নবী বলেন এই মিম্বার আর এই মিম্বারের বাম পাশে যে দেওয়াল, মাঝখানের যে জায়গা, এই সেই রিয়াজুল জান্নাহ। অর্থাৎ নবীর রওজার সাথেই যেই জায়গা, এই জায়গা যেখানে দাঁড়ায়া নামাজ পড়ায়, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমি প্রথমবারের মতো যখন চান্স পাইলাম রিয়াজুল জান্নাহে যাওয়ার জন্য, একবারই চান্স, একজনের 1 বছরের মধ্যে একবারের বেশি চান্স নাই। ইন্টারনেটের সফটওয়্যারের মাধ্যমে তার সিরিয়াল নেওয়া লাগে। বর্তমানে সিরিয়াল যখন আমার বিকাল 4টায় আসরের পরে যখন আমার সিরিয়াল আসলো, যাওয়ার আগে মনে মনে বারবার আমার মনে কত জীবনে কত গান গেয়েছি মদিনার পয়গম্বরের শানে, জীবনে কত কবিতা পড়েছি। মাই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মাই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। রওজা পাকের সামনে দাঁড়ায়া এই কবিতা বলার দুঃসাহস আমার হয় নাই, কারণ এই কবিতা যিনি বলেছিলেন তার সঙ্গে রওজার মালিকের কানেকশন আর আমার মতো গুনাহগার মালিকের কানেকশন একরকম না। এই জন্য যাওয়ার পথে যতটুকু টাইম সিরিয়ালে দাঁড়াইছিলাম, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ি আর অন্তর ফুসকে বারবার, মুখ ফুসকে বারবার শব্দটা বের হয়ে যায়, মাই দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার। গেলাম সরাসরি জায়গায় চলে গেলাম, রিয়াজুল জান্নাহ। আমার মতো পাপিষ্ঠ অধম নাদান দুনিয়ার জীবদ্দশায় জান্নাতের একটা মাটির উপরে আল্লাহ যখন আমারে দাঁড় করায় দিল, আমি আগের থেকে প্ল্যান করেছিলাম রিয়াজুল জান্নাহর ওই জায়গায় আমি যাব যেই জায়গায় নবীর রওজার দেওয়াল। আমার শরীরের সঙ্গে নবীর শরীরের স্পর্শ লাগার কোনো আপাতত ব্যবস্থা নাই, অন্তত নবীর রওজার দেওয়ালের সঙ্গে আমার শরীরে একটা স্পর্শ আমি লাগাইতে চাই। তাই তো রিয়াজুল জান্নাহর বাম পাশটা, যেই পাশটায় নবীর রওজার দেওয়াল, ওই দেওয়ালের সঙ্গে পুরা বাম পাশের কাঁধ এবং শরীরটারে লাগায়া 4 রাকাত নামাজ পড়ছি। আর মনে যাদের নাম আসছে তাদের জন্য আল্লাহ আমার দোয়া করাইছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মন থেকে সাই পেয়েছি যে আমি জান্নাতের মধ্যে থেকে বের হয়েছি। আল্লাহু আকবার। এসেছি তোমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, হাজারো সালাম তোমায় ইয়া হাবিবাল্লাহ। এসেছি তোমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, হাজারো সালাম তোমায় ইয়া হাবিবাল্লাহ। লালিত স্বপ্ন আমার আজ হয়েছে সত্যি, না পাওয়া মরুর বুকে এলো প্রেমের বৃষ্টি। লালিত স্বপ্ন আমার আজ হয়েছে সত্যি, না পাওয়া মরুর বুকে এলো প্রেমের বৃষ্টি। যাব আমি তায়েফেতে, যাব আমি তায়েফেতে, আরো যে তাই স্মৃতি আছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এসেছি তোমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, হাজারো সালাম তোমায় ইয়া হাবিবাল্লাহ। জানি না কবে আবার আসবো তোমার রওজায়, আমি যে থাকি দূরে সে তো সোনার বাংলায়। জানি না কবে আবার আসবো তোমার রওজায়, আমি যে থাকি দূরে সে তো সোনার বাংলায়। মনে রেখো এই যাতায়াত, মনে রেখো এই যাতায়াত, চাইও গো তোমার শাফায়াত ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এসেছি তোমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, হাজারো সালাম তোমায় ইয়া হাবিবাল্লাহ। এসেছি তোমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ, হাজারো সালাম তোমায় ইয়া হাবিবাল্লাহ। মারহাবা দিবেন না? যাওয়ার আগে নিয়ত করে গেছি যে
মদিনায় যাব যাব কইরা কত গান গাইলাম জীবনে, গাইলাম যে সেখানে গিয়েও তো কিছু বলার দরকার, এজন্য এটা রেডি করে নিয়ে গিয়েছি। ওইখানে নবীর রওজার আশেপাশে ঘুরছি, আর এটাই বারবার বলছি, নবী জানি না আবার কবে আসবো, একবার তো আসছি। নবী বলেছেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করেছে তার উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। মনে মনে গাইছি আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নবীর এই হাদিসের ওসিলায় যেন আমার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। বলেন হজ করতে আরবে গেলে মদিনায় কোনো ফজিলত নাই, কথা বলেন, মদিনায় কোনো কাজ কাম নাই। ছোট্ট একটা বাস্তব ওয়াজ দেখছি, ওইটা কয়ে আমি ওয়াজের সামনের কাজে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা রওজা শরীফের পাশে একটা পথ, বাম পাশের রিয়াজুল জান্নাহ, বাম পাশে জান্নাতুল বাকি যেখানে গোরস্থান, আর ডান পাশে রওজা শরীফ। আমি সামনে গেট দিয়ে বের হব, ডান পাশে রওজা, বাম পাশে জান্নাতুল বাকি, পথ দিয়ে হাঁটতেছি। আমার সাথী সঙ্গে কয়েকজন, আমাদের হোটেল 1 কিলো দূর, হেঁটে আসতে আর যাইতে কষ্ট হইতেছে। সাথের একজন কোনো দোয়া হিসাবে নেই, এমনি বলতেছে খুব খিদে লেগে গেছে, এই মুহূর্তে কেউ যদি আমার একটু বিরিয়ানি পাকাই খাওয়াই তোরে খুব ভালো লাগতো, এমনি আমার সাথের একজন কইতেছে আর কি। ওর পাশে আবার ওর আর এক দোস্ত আছে, কইতেছে হ্যাঁ এই সৌদি আরবে 1 রিয়াল কি বলে একটা চকলেটের দাম এত টাকা, বাংলা টাকা, আর এইখানে তোমার বিরিয়ানি খাওয়াবে, ওই আশা বাদ দাও। এও প্রতিবাদও করে দিয়েছে। হাঁটতে হাঁটতে যারা গিয়েছেন তারা জানেন, একটা মসজিদে বেলাল একটা জায়গা আছে, মসজিদে বেলাল পার হইয়াই একটা চত্বর আছে, 3-4 রাস্তার মোড়, 5-7 মিনিটের পর ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে হাই বাঙালি মদিনায় কি আছে আমি চোখ দিয়ে দেখছি, তাই আপনাদের আমি দেখাইতেছি। মসজিদে বেলাল পার হলাম, 3-4 রাস্তার মোড়ে দাঁড়াইলাম, এক পাকিস্তানি দেখি বিরিয়ানি পাকাইয়া, দুম্বার গোশত দিয়ে বিরিয়ানি পাকাইয়া ওই জায়গায় দাঁড়াইছে আর বলছে ইয়া হাজি লে লো, ইয়া হাজি লে লো। সবাই একটা একটা করে নিলাম, নিয়ে দেখি গরম খাবার বিরিয়ানি পাকাইছে দুম্বার গোশত দিয়ে। আল্লাহু আকবার। খাইছি এটা শোনানোর জন্য না, ওই জায়গায় দোয়া এমন কবুল হওয়া হয় যে আমি দোয়া হিসাবে না, এমনিতেই কইছি ওটাও কবুল হয়ে যাবে। দোয়া হিসাবে না, দোয়া কবুল করার জন্য আল্লাহ ওই জায়গায় সবথেকে উর্বর জায়গা বানায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে ছাত্র হওয়ার জন্য, বলেন তো আপনাদের ওয়াজ মনে আছে কিনা দেখি, বলেন তো ওনার কি যোগ্যতা লাগবে? সবাই বলেন, আরো জোরে বলেন, কিসের হাফেজ? আরো জোরে। মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ মুশাফফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন হেফজ করলো, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমল করলো, এই লোকটা এই কোরআনের হাফেজ, আল্লাহ তারা এমন পাওয়ার দিয়ে দিবে যে আহাল পরিবার আত্মীয় স্বজন যার কথা মনে পড়ে 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ আল্লাহ দান করবে, যাদের নামটা জাহান্নামের খাতায় লেখা ছিল, সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। বলেন হাফেজের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ক্লাস থেকে উঠে গেলেন, হুজুর যেহেতু বলছে হাফেজ না হয়ে এই ক্লাসে বসা যাবে না, কেমন ব্রিলিয়ান্ট ছেলে মাদ্রাসায় দিয়েছে, আপনার মতো চোখটারাটা দিয়েছে, ব্রিলিয়ান্টটা দিয়েছে, উদাহরণটা দেওয়ার জন্য কথাটা বল। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ, 3 দিনের মধ্যে কোরআন শরীফ হেফজ করছে আর মারে শোনাইছে। আল্লাহু আকবার বলেন। 3 দিনে পুরা কোরআন শরীফ হেফজ করা কমপ্লিট, আর বাকি 3 দিনে কয়েক খতম মাকে শোনাইছে। সবক পড়লো 3 দিন, পরে আর 3 দিনে মার কাছে সবক শুনানি দিল আর কি। মোট 6 দিনের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করা শোনানো কমপ্লিট। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 7ম দিনের দিন ভর্তি হওয়া ছাত্র ক্লাস থেকে 7 দিন কামাই করা আবার ক্লাসের পেছনে এসে উঠছে। বলেন উস্তাদের নাম কি? সবাই বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবার বলেন, ও ছাত্র, তুমি যে ক্লাসে বসছো, আমি তো কইছিলাম কোরআন শরীফ হেফজ করা ছাড়া আমার ক্লাসে বসার কোনো অনুমতি নাই। ছাত্র বলে, হুজুর আমারে ধরেন, দেখেন আমি পারি কিনা।
কয় কেন এত কনফিডেন্স? কয় আমি এখান থেকে বাড়ি গিয়েছি, আমি আমার মায়ের কাছে কোরআন শরীফ শোনাইছি, 3 দিনে হেফজ করেছি, বাকি 3 দিনে শোনাইয়া 7 দিনের দিন আপনার সামনে আমি ক্লাসে বসার সুযোগ পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ব্রিলিয়ান্ট ছাত্রটারে ধরে ধরে কোরআনওয়ালা বানানো দরকার। দিলে কি হয়? এই ছেলেটাই এবার দেখেন আমানতের হেফাজত, এই মা তার সন্তানটারে এই নাবালক বয়সে কোরআনওয়ালা বানানোর কারণে জীবনের শুরুটা কেমন হয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জীবনের শুরুটা খেয়ানত মুক্তভাবে কেমনে হয়েছে, শেষ একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাইতে চাই। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ করে উস্তাদের কাছে প্রশ্ন করতেছে, হুজুর মাসআলা জিগাইতেছে, উস্তাদের কাছে মাসআলা জিগাইতেছে, হুজুর একটা ছেলে এশার নামাজ পড়লো, রাত 12টার সময় তার সে সাবালেগ হলো। এখন এই ছেলেটা নতুন করে আবার এশার নামাজ পড়া লাগবে নাকি পড়া লাগবে না? উস্তাদের কাছে ছাত্র প্রশ্ন করেছে, এই ছাত্র আর কি অমুক তমুকের নাম দিয়ে কইছে আর কি, যে একজন ব্যক্তি রাত 12টার সময় তো ইশার ওয়াক্ত থাকে নাকি, রাত 12টার পরে এশার মকরু ওয়াক্ত চলে আসে, কিন্তু ফজরের আজানের আগ পর্যন্ত তো এশার ওয়াক্ত থাকে। তো এই ছাত্রর প্রশ্ন ইমাম মুহাম্মদ উস্তাদের কাছে প্রশ্ন করছে, হুজুর কেউ যদি রাত 12টার সময় সাবালেগ হয়, এশার নামাজ পড়েই ঘুমাইছে, রাত 12টার সময় সাবালেগ হয়েছে, এই ছেলের কি নতুন করে আবার এশার নামাজ পড়া লাগবে নাকি লাগবে? উস্তাদ তখন বললেন, নাবালেগ ছেলে মেয়েরা যে ইবাদত করে এইটা মূলত নফল ইবাদত হয়, ওর বাপ মার আমল নামায় কাউন্ট হয়। আমার কথা কি বুঝতেছেন? আপনার নাবালেগ সন্তান যদি কোনো ইবাদত করে তাহলে বাপ মার আমল নামায় কাউন্ট হবে। নাবালেগ সন্তান যদি কোনো ফরজ ইবাদত করে ওইটা কি হিসাবে বিবেচিত হবে? নফল হিসাবে বিবেচিত হবে। তো উস্তাদ বলে দিলেন, যেই ছেলে এশার নামাজ পড়ে ঘুমাইছে, রাত 12টার সময় সাবালিগ হয়েছে, ওর উচিত হবে ওই সময় গোসল করে ওয়াক্ত থাকতে থাকতেই ফরজ নামাজ পড়ার নিয়তে আবার এশার নামাজ পড়া। যদি না পড়ে থাকে ওর এশার নামাজ কাজা হয়ে গেছে, কারণ ওর যে এশা পড়ছিল ওটা তো নফল হয়ে গেছে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তখন বলে, না হুজুর, যার ব্যাপারে প্রশ্ন করছি সে রাত 12টার পরে গোসল করে আবার এশার নামাজ পড়ছে, শুধু কনফিডেন্সের জন্য আপনার কাছে জিগাই না, নিজেরই যে এই কাম ঘটছে এটা তো কইতে পারতেছে না। আর একজন রেয়া দিয়ে আর কি জিগাইলো, যে মানে নিজেরই মূলত ঘটনা। যেই ছেলে সাবালক হওয়ার পর থেকে একটা রাকাত, একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আগে থেকেই ফরজ গোসল থেকে শুরু করে নিয়ে পরিপূর্ণ মুসলমান এবং ইমানদার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যতটুকু ইলমের দরকার বাপ মাই শিখায় দিয়েছে, যৌবনের শুরু থেকেই আমানতের খেয়ানত হয় নাই। ভাই হলো আলে ইমরানের মতো বাবা, এই বাবাই হলো লুকমান হাকিমের মতো বাবা, এই মা হলো মারিয়ামের মতো বাবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। শেষ উদাহরণ, শেষ পয়েন্ট বলে আমি আমার ফিনিশিং এর দিকে যেতে চাই। তাফসীরটা বোঝানোর জন্য শেষ একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতেছি। ইয়াকুব নবী, মা মরা ইউসুফ নবীর ছোটবেলায় মা মারা গিয়েছে। মা মরা ইউসুফ সন্তানটারে পাশে ঘুম পড়ায়। দেখবেন যে এই ছেলের ছোটবেলায় মা মারা যায়, এই বাবার জন্য মায়ের দায়িত্ব পালন করা লাগে, বাবার দায়িত্ব পালন করা লাগে। বড় হলে সন্তান বলে, তুমি আমার মা, তুমি আমার বাবা। ইয়াকুব নবী শিশু সন্তানটারে পাশে ঘুম পড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। সব নবীদের উপরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ অনিবার্য করেছিলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, নামাজ পড়তে পড়তেই ইয়াকুব নবী টের পাইছেন যে শিশু নবী ইউসুফ নবী হঠাৎ করে ঘুমের মধ্যে কান্না করে উঠছে। দেখবেন ছোট বাচ্চারা রাতে ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ হেসে উঠে, আবার হঠাৎ হঠাৎ কেঁদে উঠে। আমার কথা কি ঠিক আছে? যারা বাবা হয় নাই তারা বেশি টের পাবে না, যারা বাবা হয়েছে তারা খুব ভালো করে টের পাবে। যেই ছেলেটা হযরতে ইউসুফ নবী, শিশু ইউসুফ নবী ঘুমের ঘরে হঠাৎ করে যখন কেঁদে উঠেছে, ইয়াকুব নবী তো শুধু বাবার ডিউটি নয়,
মায়ের ডিউটিও পালন করতেছি। মমতার কারণে আমার দিকে একটু তাকান। এই কথাটা বোঝার জন্যে, পরবর্তী অংশটা বোঝার জন্যে একটু আমার দিকে তাকানো লাগবে। আলেমদের চেহারা দেখলে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু আমি নয়, স্টেজে অনেক আলেম ওলামা হযরতগণ আছেন। ইয়াকুব নবী বলেন তো, নামাজ পড়ার সময় দাঁড়ানো অবস্থায় নজরটা কোন জায়গায় রাখা সুন্নাত? সেজদার জায়গায়। বলেন কোন জায়গায়? ইয়াকুব নবী নামাজ পড়তেছে, হঠাৎ করে পাশের থেকে সন্তানের কান্নার আওয়াজ। ধরে নেন সন্তানটা যদি ডান পাশে ছিল, তো সামনের দিকে তাকায় নামাজ পড়তেছি, সন্তান হঠাৎ করে কেঁদে উঠল। ইয়াকুব নবী ইউসুফ সন্তানের কান্নার আওয়াজ পেয়ে এইভাবে মাথাটা অটো ঘুরে গেছে, দেখছে যে কি অবস্থা, কোনো ঝামেলা হইল কিনা, না ঠিক আছে, আবার সামনে আগাইছে। মূলত মাসআলা হলো নামাজ ভঙ্গের কারণের ভেতরে আছে যে নামাজ যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। সিনাটা যদি না ঘুরে নামাজ ভঙ্গ হবে না। বলেন ইউসুফ নবীর কি সিনা ঘুরেছে? ইয়াকুব নবীর কি সিনা ঘুরেছে? এই যে আমার দিকে তাকান, সিনা ঘুরেছে? কি ঘুরেছে? মাথা ঘুরেছে। মাথা ডান বাম হয়েছে, নামাজ মাকরুহ হয়ে যেতে পারে, নামাজ ভঙ্গ হয় নাই। আপনারা বলেন ইয়াকুব নবীর নামাজ কি ভেঙেছে নাকি? ভাঙে নাই। কিন্তু নবী মাকরু পর্যায়ের ইবাদত কেন করবে? আল্লাহ তাআলার কাছে, কুদরতের কাছে অভিমান হয়ে গেছে। এখন ইয়াকুব নবীর এটার ব্যাপারে কিছু আল্লাহ তাআলা কিছু ইবরত দিবেন, কিছু শিক্ষা দিবেন। এই সন্তান, যে সন্তানটার প্রতি এত লালন পালন ছিল, কিছুদিন পরে সন্তান বড় হয়ে গেল। সন্তান ভাইদের সঙ্গে বেড়াইতে গেল, ভাইদের ষড়যন্ত্রে বাজার সন্তানটারে গর্তে ফেলে দিয়ে আসলো, গর্তের থেকে উঠাইয়া বাজারে নিয়ে গেল, বাজার থেকে সুন্দর গোলাম হিসাবে বাচ্চার কাছে বিক্রি হয়ে গেল। মাঝখানের বহু বড় ঘটনা আপনারা জানেন। ঘটনা বলার সময় নাই, ঘটনা বলা মাকসাদ না। একদিন হযরতে ইউসুফ নবী বাচ্চা হয়ে গেল। সকালবেলার ধ্বনি তুমি ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধ্বনি তুমি ফকির, সন্ধ্যাবেলা মাওলা তোমার লীলা খেলা। কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা। কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা তোমার লীলা খেলা। কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা। কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহু আকবার। ঘটনা বহুত বড়, আমি একদম শেষে চলে গেলাম, ঘটনা বলা মাকসাদ না। বাচ্চা হয়ে গেলেন, সন্তানের সঙ্গে আল্লাহ তাআলা বাবার দেখা করার ব্যবস্থা করে দিলেন। ইউসুফ নবী বাচ্চা, ইয়াকুব নবী তার বাবা। সন্তানের জন্য এত বছরে উনি কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। কারণ একটা সন্তান যার চলে যায়, সে জানে একটা সন্তান কি জিনিস। ছোট্ট একটা সন্তান, প্রথম সন্তান আল্লাহ আমারে যখন দিয়েছে, এখন তো আল্লাহ দুইটা দিয়েছে। প্রথম সন্তান যখন হয়েছে, গভীর রজনীতে মাহফিল করে করে বাড়ি যাইতাম। নতুন প্রথম সন্তান তো আবেগটা ছিল বেশি। গভীর রজনীতে সন্তানের ছোট্ট দুইটা হাত নিজের হাতের মধ্যে নিয়া, দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই হাতটা সাথে নিয়ে আমি হাত উঁচু করছি, এই সেই হাত তুমি যদি কবুল করো তাইলে আমি মরে গেলে আমার কবরের কিনারায় এই ছোট্ট হাত দুইটা উঁচু করি। এই সন্তানই একদিন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা কলিজার টুকরা সন্তান যারা আছে, সেই বাবাদের সন্তান কি কলিজা সেরা জন। ইয়াকুব নবী সন্তানের বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। বাবা এবং সন্তানের মিলন, বহু বছর পরে বাবা এবং সন্তানের মিলন। প্রথম সাক্ষাতে আবেগের কথা বাদ দিয়া ইউসুফ নবী তার বাবাকে বলে, আব্বাজান। আবেগের কথা পরে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আল্লাহর একজন নবী হইয়া আপনি কি আল্লাহর ফয়সালায় বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন? বলে হ্যাঁ বিশ্বাস রাখি।
ইউসুফ নবী বলেন, আল্লাহই তো বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক তকদির যেটা আসে কার পক্ষ থেকে? সবাই বলেন, আরো জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। দুইটা হাত আর একবার উঁচু করলেন, নারে তাকবীর। বলেন তকদিরের মালিক কি? কোনো গণক, কোনো কবিরাজ, কোনো নেতা, কোনো রাজা বাদশাহ? তকদিরের মালিক কি? আরো জোরে বলেন কি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভালো হোক মন্দ হোক তকদিরের মালিক আল্লাহ। ইউসুফ নবী তার বাবাকে বলে, আব্বাজান, আল্লাহ যে আমারে আপনার চোখের আড়াল করে দিল এত বছর, আপনি আল্লাহর এই ফায়সালায় কি খুশি ছিলেন? বাবাই তখন বলে, অবশ্যই খুশি ছিলাম। সন্তান বলে, তাহলে কানতে কানতে চোখটারে অন্ধ বানাইছেন কেন? আল্লাহর ফায়সালায় যদি আপনি খুশি থাকেন তাইলে আপনি কেন্দে কেন্দে চোখটারে অন্ধ বানাইলেন কেন? প্রশ্নের জবাব দেন, তারপরে আপনার সাথে আমার খাতির। কারণ বাবা ও বাবা, বাপ কা বেটা সিপাহী কা গোড়া, বাবাও নবী ছেলেও নবী। এজন্যে ইয়াকুব নবী বলেন, তোমার প্রশ্নের উত্তর শোনো, আমি কাঁদছি কিন্তু তোমার মায়ায় কান্দি নাই। আমি ইউসুফ 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 বলে বলে কাঁদছি, তোমার রক্ত মাখা কাপড় নিয়ে আমি কাঁদছি, কিন্তু আমি তোমার মায়ায় কান্দি নাই গো সন্তান। সন্তান বলে, তাহলে কেন কাঁদছেন? নাম তো নিলেন আমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে অন্ধ হইলেন। আমরা তো দেখি অন্ধ হয়েছেন, আর আপনি বলেন আমার জন্য কান্দে নাই, তো কার জন্য কাঁদছেন? বাবাই তখন বলে, আল্লাহ তাআলা বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ যে শিখাইছে নিজে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবারদেরকেও বাঁচাও। তুমি আমার আহাল, তুমি আমার আল্লাহর দেওয়া আমানত, তুমি আমার আল্লাহর দান একটা সন্তান। তোমার এই গুনাহ থেকে বাঁচানোর শিক্ষা দেওয়া আমি বাবার জন্য আমানত ছিল। তোমারে আল্লাহর চেনানো আমার জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল। ও সন্তান, তুমি তো শিশু অবস্থায় আমার নজরের আড়ালে চলে গেলে। না জানি তুমি কোন পথে জীবন কাটাইতেছো। তুমি কি গুনাহগারের জিন্দেগিতে গেলে নাকি নেককারের জিন্দেগি গঠন করলা? আমি ইয়াকুব তোমার বাবা, যদিও ইউসুফ ইউসুফ বলে আমি কেঁদেছি, কিন্তু ইউসুফ তোর মায়ায় আমি কান্দি নাই। আমি আল্লাহর ভয়ে কেঁদেছি যে ও ইউসুফ, তুই যে নাবালেগ কালে চলে গেলি, যদি তুই জাহান্নামী হয়ে যাস তাহলে আমি আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। এই ছিল একজন সফল বাবা। আপনি, আমিও বাবা, উনিও একজন বাবা। সন্তানদেরকে সন্তান নামক আমানতের খেয়ানত করা যাবে না। একটা দোয়া শিখাবো, তারপরে শেষ করব। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত খুলবেন, তাদের মুখস্থ নাই, মুখস্থ করবেন। দুই হাত উঁচাইয়া কোন বাবা যদি এই দোয়া পড়ে, সারা জীবন পড়ে, যতদিন আল্লাহ বাঁচায় রাখে, তার সন্তান বেফাত হবে না, তার সন্তান জান্নাতি হবে, ইমানদার হবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সারা জিন্দেগি পড়তে হবে, সারা জীবন পড়তে হবে। শুধু তার সন্তান না, তার বউ ভালো হবে, তার নাতিপুতিও ভালো হবে দোয়ার বরকতে। আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে এমন চরিত্র গঠন করান যেন আমাদের চোখ জোড়ানোর কারণ হয়। বলেন তো, গাঁজা খেয়ে বিচারে ধরা খাইছি, চুরি করে ধরা খাইছি, এ কি চোখ জোড়ানো সন্তান নাকি? মাথা কাটা যাওয়া সন্তান। সুতরাং যে সন্তান এখানে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করলো, সুন্দর সুন্দর প্রদর্শনী দেখাইলো, কোরআন হেফজ করেছে, এরা হলো বাপ মার চোখ জোড়ানো সন্তান। কথা বলেন ঠিক কিনা? যদি সম্ভব হয় তো আমল করিয়েন, আমলের জিন্দেগি।